একটি রাজনৈতিক জোট যেটি নিয়ে দীর্ঘদিন আলোচনা ছিল সেখান থেকেই এবার আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ালো খেলাফত মজলিস। এখন প্রশ্ন হলো, এটা কি শুধু একটি রাজনৈতিক জোট ভাঙার ঘটনা নাকি বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতিতে নতুন কিছুর সূচনা? গত ২৫ জুলাই শনিবার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস। দলটি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গে তারা এখন থেকে আর কোনো সম্পর্ক রাখবে না। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে। রাজধানীর কাকরাইলে আইইডিবি মিলনায়তনে অনুষ্ঠিত এই বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি পাস হয়। এর মানে কি দাঁড়ায়? এর মানে দাঁড়ায় এখন থেকে ১১ দলীয় জোটের ব্যানারে হওয়া কোনো সভা, সমাবেশ, কর্মসূচি বা রাজনৈতিক কার্যক্রমে খেলাফত মজলিস অংশ নেবে না। তবে এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। দলটি কিন্তু বলছে না যে তারা ভবিষ্যতে কোনো রাজনৈতিক ঐক্যে যাবে না, বরং তাদের বক্তব্য, যদি দেশ, জাতি এবং ইসলামের স্বার্থে বড় পরিসরে নতুন কোনো রাজনৈতিক ঐক্যের প্রয়োজন হয় তাহলে সেটি তারা বিবেচনা করবে। এখন প্রশ্ন হচ্ছে, এতদিন পর কেন এই সিদ্ধান্ত? খেলাফত মজলিসের ব্যাখ্যা অনুযায়ী ১১ দলীয় জোট মূলত গঠিত হয়েছিল একটি নির্বাচনকে কেন্দ্র করে, অর্থাৎ এটি ছিল নির্বাচনী সমঝোতার ভিত্তিতে তৈরি একটি জোট। তাদের দাবি, নির্বাচন শেষ হওয়ার পর স্বাভাবিকভাবেই সেই জোটের কার্যকারিতা শেষ হয়ে যায়। এরপরও কিছু যৌথ কর্মসূচিতে তারা অংশ নিয়েছিল, কিন্তু এবার তারা চূড়ান্তভাবে সব ধরনের জোটগত কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এই সিদ্ধান্ত একদিনে আসেনি। এর আগেই গত ১৩ জুন চট্টগ্রামে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশের পর খেলাফত মজলিস স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল ভবিষ্যতে কোনো ব্যানার, পোস্টার বা প্রচারণায় যেন তাদের দল কিংবা নেতাদের নাম ব্যবহার না করা হয়। অর্থাৎ তখনই সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছিল, আর এবার সেটাই আনুষ্ঠানিকভাবে শেষ হলো। এই সিদ্ধান্তের বিষয়টি পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে ছোট ছোট জোটের ভাঙা গড়া নতুন কিছু নয়। বিশেষ করে নির্বাচনকে ঘিরে গঠিত অনেক জোটই নির্বাচন শেষে নিষ্ক্রিয় হয়ে পড়ে। তবে খেলাফত মজলিসের এই ঘোষণা ইসলামপন্থী রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই সিদ্ধান্তের পর ১১ দলীয় জোটের ভবিষ্যৎ কি হবে? আর খেলাফত মজলিস কি ভবিষ্যতে নতুন কোনো বৃহত্তর রাজনৈতিক প্ল্যাটফর্মে যোগ দেবে? এর উত্তর সময়ই বলে দেবে। আপনার কি মনে হয়, এটি শুধুই একটি পুরনো জোটের আনুষ্ঠানিক সমাপ্তি, নাকি সামনে বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। রুবাইয়া জান্নাত, টাইমস 24।